এই যে, যে একটা জিনিস আপনি তাকাই থাকবেন সমস্যা নেই, পড়বে না। কোনো রকম কি চোখটা সরাবেন তখন এই অবস্থা। এই দেখেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কিন্তু সবকিছু পুঁইশাকের আয়োজন। পুঁইশাক ভাজি, পুঁইশাক দিয়ে ডাল, পুঁইশাক দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। তো ১ম এ কিন্তু শাকটা সিদ্ধ করে নিয়েছি। এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পানিটা শুকিয়ে গেলে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে নেব। আপনি পুঁইশাক, তারপরে লাল শাক এগুলোতে একটু রসুন ব্যবহার করলে খুব ভালো হয়। ডালটা সিদ্ধ হয়ে গেছে তো পরিমাণ মতন পানি দিয়ে এখন লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো আর দেব ওই যে পেঁয়াজ কাটা, রসুন কাটা এটাই। শাক ভাজিটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। খুব সহজে আজকে সব রান্নাগুলো। আর পুঁইশাকটা অনেক মজার শাক। পুঁইশাকের যে একটা আঁটি নিয়ে আসছে এটা অনেক বড় ছিল, আমরা যেহেতু ৩ জন মানুষ তো ভাবলাম আজকে শাকটা রেখে দিলে আবার কালকেও আর ২ দিন পর পর তো শাক খাওয়া ভালো লাগবে না। এজন্য বলে কি পুঁইশাক দিয়ে অনেকদিন ডাল রান্না করো না, একটু ডাল রান্না করো। তবে পুঁইশাক দিয়ে ডাল রান্না করার জন্য যে মোটা, মোটা পুঁইশাকটা আছে ওইটার ডগা দিয়ে রান্না করলে খুব ভালো হয়। সেটা যেহেতু নাই আজকে শুধু পাতা দিয়ে রান্না করলাম। আর হচ্ছে ছোটো মাছের চচ্চড়ির জন্য এই যে পুঁটি মাছ যে নিয়ে আসছিলো সেই পুঁটি মাছ একেবারে ভেঙে গেছে যেগুলা, তারপর একটু ছোট ছিল সেগুলো আমি একসাথে রেখেছিলাম, সেগুলো যে চচ্চড়ি করবো। এখানে পুঁইশাকের আগা, তারপর একটা আলু দিয়েছি। এবার সব মশলা দিয়ে মেখে নেব। পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, জিরার গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো। এবার তেল দিয়ে মেখে রান্না করব। চচ্চড়ি যেহেতু হাতের মেখে রান্না করব, এজন্য সব মশলা একেবারে দিয়ে আমি মেখে নিচ্ছি। খুব সহজে রান্না হয়ে যাবে। ৩টে আইটেম করছি কিন্তু সবগুলো কম কম, খুব বেশি হয়নি। শুধু ভাজি করলেও বেশি হয়ে যাবে, শুধু শাকটা দিয়ে রান্না করলেও বেশি হয়ে যাবে। তাই ভাবলাম অল্প অল্প দিয়ে করি। তো মাখানো কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এখন দিয়ে দিছি একটা টমেটো কুচি। এবার একটু সামান্য পানি দিয়ে বসিয়ে দেবো। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা পুঁই শাক যেহেতু, আর আলুটা তো এমনি ভাপেই সিদ্ধ হয়ে যাবে। তো ডালে পুঁই শাকটা দেওয়ার পর এখন কিন্তু বাগার দিয়ে নেবে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে। তো অল্প সময়ের মধ্যে খুব মজার মজার ৩টা রান্না কিন্তু শেষ আমার। দেখতেই পেলেন। তো আপনাদের কেমন লাগে আমার রান্নাগুলো অবশ্যই একটু জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, একটু শেয়ার করে দিবেন। দারুণ একটা সেন্ট বের হচ্ছে, এটা মানে ডাল থেকে রসুনের ফোড়ন তো খুব ভালো লাগতেছিল। আর এটাও কিন্তু হয়ে গেছে, দেখেন পানি কতটুকু দিয়েছে আর কতটা পরিমাণে পানি হয়েছে। চচ্চড়িতে তো পানি অবশ্যই রাখবো না, একেবারে শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে নামাবো। একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। আর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেখে দেখবেন, প্রয়োজন হলে দিবেন। ডালটা নামানোর পরে ওখানে দুধ বসিয়েছি, কারণ সকালবেলা হাজব্যান্ডকে ওই যে ওটস দিব, তো ভাবছি ওটস আর কলা দিয়ে দুধ দিয়ে দেবো। ওমা আমি তো চেয়ে আসি কাজ করতেছি আর ওদিকে চোখটা রাখতেছি। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য চোখটা সরাইছি, দেখেন কী অবস্থা, মানে পুরো চুলাটাই নষ্ট হয়ে গেছে। এই জিনিসটা খুব ভয়ঙ্কর একটা, যে আপনি কাছে থাকবেন এটা পড়বে না, যেই না চোখ সরাবেন সাথে সাথে পড়ে যাবে। দিয়ে দিলাম একটু ভাজার জিরের গুঁড়োতে, ঢাকা দিয়ে দেবো। তো কেমন হলো সবাই জানাবেন, ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।